ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশা অফিসিয়াল। আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে বেলা 1টা। আর আমি এক জায়গায় এসেছি, তো এখানে আজকে মাছ ধরা হবে, পুকুর বাওয়া হবে। তো দেখুন এখান থেকে নদীটা বেশি দূরে নয়, এটা হচ্ছে আমার সেজননাথের বাড়ি। আর আজকে দিদিদের পুকুরে মাছ বাওয়া হবে, সেই জন্য এসেছি। সেই যে দিদি হাঁড়ি মাছ হাঁড়ি ভাত হয়ে গেছে, তো হাঁড়ি লাগিয়েছে। হ্যাঁ, আর সেই যে সবাই মাছ বাইছে আর সেখানে জল পড়ছে। দুটো মেশিন বসিয়ে দিয়েছে, তো জল পড়ছে। আর এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে নাকি? কি কাতলা মাছ আছে? বড় পাঙাশ মাছ আছে, কাতলা মাছ আছে। তো সেই যে আমার বড় মশাই সব মাছ ধরতে নামছে। হ্যাঁ, আরে এই তিনটে সব ভাগ না, এই একটা, সেই একটা, সেই একটা। চলুন জলটা আগে ছেঁচে দিক মেশিন দিয়ে, তারপরে দেখাবো যখন বড় বড় মাছগুলো তুলবে। এই মাছ ধরা দেখতে খুব ভালো লাগে আমার, তো সেই জন্যই চলে এসেছি। আর যে আমার সেজন্য গাছেও না আম গাছ আছে, তো এতেও আম হয়েছে অনেক। আর আমার সেজন্যদের ঘরের কাছে থেকে নদী বেশি দূরে নয়, তো নদী বেশি দূরে নয় এখান থেকে, যদিও বা খানিকটাই দূরে। আর আমাদের ঘর থেকে নদী হচ্ছে 10 মিনিটের দূরত্বে। মাছ ধরেছে জালে, যা পালিয়েছে, যা পাঙাশ ট্যাংরাটা পালিয়ে গেছে। পাঙাশ ট্যাংরাটা এনে, এই তো পাঙাশ ট্যাংরাটা কি পালাস। ওই একটা, ওটা ছোট পাঙাশ ট্যাংরাটা, বড়টা পালিয়ে গেছে। তো একটু নিয়ে এসো ওটা। ওটা দাঁড়াও দেখি। এটা ছোট পাঙাশ ট্যাংরাটা, বড়টা জাল কেটে পালিয়ে গেছে। তো হ্যাঁ, ট্যাংরা মাছটা অনেক ট্যাংরা মাছ হয়েছে নাকি। আর বড় পাঙাশ ট্যাংরাটা পালিয়ে গেছে। গালে মাটি দেবো। মাছ ধরা হয়েছে ফের।
এবারে কি মাছ উঠেছে কে জানে। জাল কেটে মাছ বেরিয়ে যাচ্ছে নাকি বারবার। সেই উঠছে পাঙাশ ট্যাংরাটা বড়টা। আর এবার আরও একটা কি মাছ উঠছে বড় মতন। কাতলা মাছ আনছে। এই পড়ে যাবে পড়ে যাবে। এই যে কাতলা মাছ, ওটা কাতলা মাছ ঠিক আছে, ছেড়ে দিয়েছে এই পুকুর থেকে নিয়ে, এই পুকুর থেকে নিয়ে আর এই পুকুরে ছেড়ে দিয়েছে। আর সেখানে একটা বড় পাঙাশ ট্যাংরাটা ধরছে মনে হয়। সেখানে বড় পাঙাশ ট্যাংরাটা ধরছে। তারপরে এখানে আমি আনতে বলছি তো। এটা বড় পাঙাশ ট্যাংরা, এটা মাছ মাছটা কাটা হয়েছে আর বাবা কাটছে পাঙাশ মাছ। अरे बढ़िया है। পাঙাশ ট্যাংরার ঝাল রান্না করবো। তো বাড়িতে একটু আলু খাবে সবাই, তাই একটু আলু দেবো। আলুটাকে একটু ভাজা করে নিচ্ছি। এই মশলাগুলো দিয়ে যাও, এই গরম মশলা, মিট মশলাগুলো দিয়ে দাও। তো কেটে কেটে হাত দিও না, হলুদ গন্ধ হয়ে যাবে, আর দিও না। আরে মুখে বাচ্চা আর দিও না, আর দিও না, প্রচুর ঝাল হয়ে যাবে। না বেশি ঝাল হবে। সব রকম মশলা দিয়ে আমি একটু ভাজা ভাজার মতো করে নেবো, 2-3 মিনিট মতো, একটু তেল ছাড়া অবধি।
ঝোলে তো জল দিয়ে দিয়েছি, এবার এটা একটু চাপা দিয়ে দেবো। খানিকক্ষণ পরে ওটা একটু কষিয়ে নেবো ভালো করে, আর তারপরে ফের জল দিয়ে এই মাছগুলো দিয়ে দেবো, ট্যাংরা মাছ এগুলো। আর এখানে একটা চিংড়ি মাছও আছে, পুকুরে ছিল, এটা ধরা হয়েছে। তো চলুন রান্নাটা করে নেওয়া যাক। নোটা দিয়ে দেওয়া আছে বাথরুমে পাইছি, তাই বাথরুমে পাইছি। আচ্ছা, এখানে কি হয়েছে? এটা চচ্চড়ি হয়েছে, তিতো চচ্চড়ি, উচ্ছে দিয়ে তিতো চচ্চড়ি হয়েছে। আর এখানে মাছের টক হয়েছে, আর ঢেঁড়স আলু দিয়ে মাছের ভাজা হচ্ছে। এখানে আবার মাছ ভাজা আছে শুধু, আর ওখানে ট্যাংরা মাছের ঝাল হচ্ছে। দিদিদের বাড়ি থেকেই বাড়ি চলে যাওয়া হচ্ছে। আর যেতে যেতে একটা জিনিস দেখাই, এগুলো হচ্ছে না ভুট্টা গাছ, আমাদের এখানে মোকা বলে এগুলোকে। আর এই একটা মাটির বাড়ি দেখছেন, এখানে আমার 2-3টে আছে না মাটির বাড়ি, এখনো অবধি আছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানাবেন।